আসসালামু আলাইকুম। বাচ্চাদের জন্য আমরা প্রতিটা খাবারই স্বাস্থ্যকর উপায়ে বানাতে চাই। আজকে স্বাস্থ্যকর উপায়ে দুইভাবে বানিয়ে দেখাচ্ছি হোমমেড হরলিক্স। একটা চকলেট ফ্লেভার আর একটা হচ্ছে রেগুলার ফ্লেভার। এই দুইটা হরলিক্স আপনি বাসায় বানিয়ে সংরক্ষণও করতে পারবেন মাসখানেকের মতো। ওই রেসিপিটিই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হরলিক্সের মূল উপাদান হচ্ছে গম। আমি এরকম আস্ত গম বাজার থেকে কিনে এনেছি, আর এখানে 1 কেজির মতো হবে। তারপর একটা বড় সাইজের বাটিতে এই গমগুলো নিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখছি 7 থেকে 8 ঘন্টার মতো। এই 7-8 ঘন্টায় গমগুলো ফুলে যাবে। তারপর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। গমগুলো যখন পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, তারপর একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরানো হয়ে গেলে একটা পরিষ্কার সুতি কাপড় নিয়ে এই গমগুলো মুড়িয়ে রেখে দেব। একটা বড় সাইজের বাটিতে একটা পরিষ্কার সুতি কাপড় বিছিয়ে দিয়েছি, আর হচ্ছে গমগুলো দিয়ে দিচ্ছি। মুড়িয়ে রেখে দিচ্ছি 2 দিনের জন্য। এভাবে করে ঢেকে যে কোনো জায়গাতে রেখে দিবেন। 2 দিন হয়ে গেছে, আর গমগুলো থেকে দেখা যাচ্ছে যে গাছ হতে শুরু করেছে। হরলিক্স বানানোর জন্য এই গমগুলোই আমার দরকার ছিল। এগুলো এখন একদম ঠিক আছে। এখন চাইলে এই গমগুলো রোদে শুকাতে পারেন, যাদের কাছে রোদের ব্যবস্থা আছে। তারপর হচ্ছে ভেজে নেবেন। আর যাদের কাছে রোদের ব্যবস্থা নেই, তারা চাইলে সাথে সাথে চুলায় প্যানে দিয়ে অল্প আঁচে ভেজে মুচমুচে করে নিতে পারেন। তবে যদি আপনি রোদ দিতে পারেন, আপনার কষ্টটা অনেক কমে যাবে, বাঁচতে বেশি সময় লাগবে না। আর যদি রোদের ব্যবস্থা না থাকে, এভাবে করে অল্প আঁচে কিছুটা সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেবেন। তো আমার এখানে অল্প আঁচে গমগুলো ভেজে নিয়েছি, আর অনেকটাই মুচমুচে হয়ে গেছে। তারপর চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আরও একটি প্যান বসিয়ে 1/4 কাপ করে নিয়ে নিচ্ছি বাদাম। প্রথমে আমি রেগুলার বাদাম নিয়ে নিচ্ছি, তারপর নিয়ে নিচ্ছি কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি কাঠবাদাম। এই 3টা বাদাম একসাথে মাঝারি আঁচে বাদামগুলোকেও মুচমুচে করে ভেজে নিব, যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। বাদামটা ভাজা হয়ে গেছে। আমাদের বাদাম আর গম এখন রেডি হয়ে গেছে। প্রথমে হচ্ছে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি গমগুলো, তারপর ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে ভালো করে পাউডার করে নিচ্ছি। পাউডারটা না যতক্ষণ মিহি হয়ে যাচ্ছে, ততক্ষণ ভালো করে গুঁড়ো করে নিতে হবে। যখন এরকম একটা মিহি পাউডার হয়ে গেছে, তারপর হচ্ছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একই জারে এখন দিয়ে দিচ্ছি বাদাম। সেম ভাবে আমি বাদামগুলো গুঁড়ো করে নিচ্ছি। বাদামটাও খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। আর এখন হচ্ছে এই গুঁড়ো করা বাদাম আমরা গমের সাথে মিশিয়ে নেব। গমের পাউডারটা একদমই স্মুথ হয়েছে। এখন হচ্ছে বাদামটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে আপনি যদি চান এমনিতেও চিনি দিতে পারেন। আমি এখানে চিনি কিছু ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। চিনির টেস্টটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করা যাবে। চিনিটা দেওয়ার পর আর বাদামের গুঁড়ো একসাথে করে মিশিয়ে নিচ্ছি ভালো করে গমের পাউডারের সাথে। এখন আমাদের রেগুলার হরলিক্স তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আপনি বাচ্চাদেরকে দুধ দিয়ে গুলে খাওয়াতে পারবেন। 1 গ্লাস দুধের সাথে 2 চামচ মিশিয়ে দিলেই হয়ে যাবে। আর এখন আমি চকলেট হরলিক্সটা বানিয়ে দেখাচ্ছি। এখান থেকে অর্ধেকটা গমের পাউডার নিয়ে নিচ্ছি, আর 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কোকো পাউডার। সবকিছু এখন একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের চকলেট হরলিক্সও তৈরি হয়ে গেছে। এখন আমি এই হরলিক্সগুলো পরিষ্কার কাচের বয়মে ভরে সংরক্ষণ করব 1 মাসের জন্য। যাদের ছোট বাচ্চা আছে, তারা চাইলে বাসায় নিজের হাতেই স্বাস্থ্যকর উপায়ে 2 ফ্লেভারের হরলিক্স বানিয়ে দিতে পারেন। আপনি এই হরলিক্সের মিশ্রণটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন 1 মাসের জন্য। ফ্রিজের বাইরে রাখা যাবে না, নর্মাল ফ্রিজেই রাখতে হবে, যেহেতু এটার মাঝে কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই। আশা করছি আমার আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পেজ ফলো করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।